আইপিএলের নিলাম কক্ষে মঙ্গলবার ছিল রীতিমতো রণক্ষেত্র। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠতেই শুরু হয় টান টান উত্তেজনা। চোখে চোখ রেখে দর হাঁকার লড়াই। প্রথমেই ঝাঁপিয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে পাল্লা দিতে এক পর্যায়ে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। দুই সাবেক দলের এই দ্বৈরথে যখন উত্তাপ চরমে, ঠিক তখনই দৃশ্যপটে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই বদলে যায় পুরো গল্প। 2 কোটি রুপি ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া দর মুহূর্তে ছুটে চলে 5 কোটির ঘরে। চেন্নাই ও দিল্লির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত দিল্লি হাল ছাড়ে। 5.4 কোটিতে এগিয়ে থাকে চেন্নাই। মনে হচ্ছিল ফিজ হয়তো আবারও হলুদ জার্সিতে ফিরছেন, কিন্তু ঠিক তখনই নাটকের নতুন অধ্যায় খুলে দেয় কেকেআর। চেন্নাই দর বাড়িয়ে নেয় 7 কোটিতে। কিছুক্ষণ থামে তারা, চলে হিসাব নিকাশ। ফিজের জন্য কত দূর যাওয়া যায় সেই প্রশ্নে কোচ স্টিফেন ফ্লেমিং এর সঙ্গে আলোচনা। এরপর আবার ঝাঁপিয়ে পড়ে চেন্নাই। দর ওঠে 9 কোটিতে। কিন্তু কলকাতা ছিল অনড় অবিচল। এক চূড়ান্ত আঘাতে 9 কোটি 20 লাখ রুপির দর হাঁকে কেকেআর। চেন্নাই সরে দাঁড়ায়। নিলাম কক্ষে নেমে আসে মুহূর্তের নীরবতা। তারপরেই ঘোষণা, মুস্তাফিজুর রহমান এখন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। এই 9.2 কোটি রুপি আইপিএল এর ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য। আগের রেকর্ডটা ছিল মুস্তাফিজেরই। গত আসরে বদলি হিসেবে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। 2016 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকে শিরোপা জেতা মুস্তাফিজ হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এক এক করে বদলেছে ঠিকানা। এবার ষষ্ঠ দল হিসেবে তার ক্যারিয়ারে যুক্ত হলো কলকাতা নাইট রাইডার্স।